আগে ননভেজ খেতাম, এখন ছেড়ে দিয়েছি। ভগবান কি আমার পুজো গ্রহণ করবেন? এই প্রশ্নটা অনেকেরই মনে আসে। আমি তো পারফেক্ট না, আমার ভক্তি কি গ্রহণ হবে? কিন্তু সত্যিটা জানো, ভগবান তোমার অতীত দেখেন না, তিনি দেখেন তোমার বর্তমান মন আর ভক্তি। ভগবদ্গীতার ৯ নম্বর অধ্যায় শ্লোক ২৬ শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি সহকারে কেউ যদি একটি পাতা, ফুল বা ফল অর্পণ করে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। আবার এই গীতাতেই ১৮ নম্বর অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সব ধরনের ধর্ম, কর্তব্য বা জটিল নিয়মকানুনের দ্বিধা ছেড়ে শুধু আমার অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হও। এর অর্থ এই নয় যে সব দায়িত্ব ছেড়ে দিতে হবে, বরং এর গভীর অর্থ হলো নিজের অহংকার, ভয়, সন্দেহ এবং আমি সবকিছু নিয়ন্ত্রণ করি এই ভাবনা ত্যাগ করে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি নিয়ে ঈশ্বরের উপর নির্ভর করা। শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, আমি তোমাকে সব পাপ ও বন্ধন থেকে মুক্ত করব। মানেটা বোঝো, তুমি আগে কি খেতে, কি করতে সেটা না, তুমি এখন কতটা সত্যি মন থেকে ডাকছো ভগবানকে, সেটাই আসল। পরিবর্তনই তো ভক্তির প্রথম ধাপ, আর তুমি সেই ধাপটা নিয়েছো। ভগবান পারফেকশন চান না, তিনি চান একটা সত্যির হৃদয়। তাই নিজের উপর সন্দেহ না করে ভালোবাসা দিয়ে মন থেকে পুজোটা করো, তিনি অবশ্যই গ্রহণ করবেন। রাধে রাধে।